আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি Audacity সাহায্যে অডিও এডিটিং এর তৃতীয় এবং সর্বশেষ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি স্যাম্পল অডিও রেকর্ড করে তারপরে সেই অডিওটাকে প্রপার ওয়েতে বিভিন্ন ইফেক্ট কাজে লাগিয়ে এডিট করবেন। দেন এডিট সম্পন্ন করা এই অডিওতে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবেন, সেই সাথে সঠিক নিয়মে আপনার এডিট করা অডিও কিভাবে এক্সপোর্ট করবেন, এই তিনটি বিষয় আমি হাতে কলমে আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ রইল। চলুন শুরু করা যাক কিভাবে আপনি এই কাজটি করবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম Audacity যে সফটওয়্যার রয়েছে সে Audacity সফটওয়্যারটি ওপেন করতে হবে। দেন আপনাকে এর আগে আমি প্রথম এবং দ্বিতীয় দুটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি আপনি কিভাবে এই Audacity সফটওয়্যারটি ডাউনলোড করবেন, দেন কিভাবে সঠিক নিয়মে ইনস্টল করবেন, এরপরে এর অডিও সেটআপ ও ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই আগের দুই ভিডিও দেখার পরে আপনি এই ভিডিওটা দেখা শুরু করবেন, তাহলে আপনি এ টু জেড বুঝতে পারবেন। আপনার জন্য বোঝাটা অনেক সহজ হবে যদি আপনি বিগিনার হয়ে থাকেন। এখানে আমি প্রথমে যে কাজটি করব, আমি একটি অডিও রেকর্ড করব নতুনভাবে। দেন সেই অডিওকে আমি এডিট করব। অডিও রেকর্ড করার জন্য আমি এখানে যে রেড সার্কেল রয়েছে সেই রেড সার্কেলে কার্সরটা রাখবো। আপনারা দেখেন এখানে কার্সর রাখলে তারা দেখাচ্ছে যে অডিও রেকর্ড অর রেকর্ড নিউ ট্র্যাক। আপনারা কিবোর্ড থেকে Shift+R চাপার মাধ্যমেও নতুনভাবে অডিও রেকর্ডিং স্টার্ট করতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের অডিও এডিটিংয়ের টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো Audacityর সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে অডিওকে প্রফেশনাল মানের অডিওতে কনভার্ট করতে পারেন। সেই সাথে সঠিক নিয়মে আপনি এই অডিওকে কিভাবে এক্সপোর্ট করবেন সে বিষয়টি আমি আপনাদের খুব সহজে এবং সংক্ষেপে দেখাবো। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আমার অডিও রেকর্ড করা সম্পন্ন হলে আমি এখানে যে স্টপ বাটন রয়েছে, স্টপ বাটনে একটা ক্লিক করব। দেন আমার অডিও রেকর্ডিং কাজ শেষ সম্পন্ন হয়েছে। এখন আমি আমার যে ডেমো অডিও রয়েছে সেই ডেমো অডিওটি আমি আপনাদের শোনাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের অডিও এডিটিং এর টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো Audacityর সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে, আপনারা অলরেডি শুনতে পেয়েছেন আমি যে র অডিওটা রেকর্ড করেছি এইমাত্র। এখন আমি পর্যায়ক্রমে এই অডিওকে বিভিন্ন ইফেক্ট কাজে লাগিয়ে সুন্দরভাবে এডিট করব, এটাকে আরো প্রফেশনাল এবং আরো স্মুথ করব। চলেন বিষয়টা কিভাবে করি। এর জন্য আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমি আমার অডিও থেকে নয়েজগুলোকে রিমুভ করব। কিভাবে আপনি আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করবেন সে বিষয়টি এখন আমি দেখাবো। নয়েজ রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনার যে ট্র্যাক রয়েছে সে অডিও ট্র্যাকের প্রথম যে অংশটা রয়েছে সে প্রথম অংশটাকে আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি ইফেক্টে যাবেন, সেখান থেকে আপনি যাবেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশনে, সেখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। নয়েজ রিডাকশন করার জন্য দুইটা স্টেপ রয়েছে। প্রথম স্টেপে আপনাকে গেট নয়েজ প্রোফাইলটাকে সিলেক্ট করতে হবে। আপনার Audacity যে সফটওয়্যার রয়েছে তাকে জানাতে হবে যে আপনি কি কাজ করতে চাচ্ছেন এবং কোন ট্র্যাকটাকে আপনি নয়েজ রিমুভ করতে চান। সেই জন্য আপনাকে গেট নয়েজ প্রোফাইলে এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনার সম্পূর্ণ অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে হবে। দেন আবার ইফেক্ট, সেখান থেকে আবার নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার অপশনে গিয়ে নয়েজ রিডাকশনে ক্লিক করতে হবে। এইবারে আপনার যে কাজটি করতে হবে স্টেপ নাম্বার 2, এখানে এসে নয়েজ রিডাকশন যে 12 dB রয়েছে, সেন্সিটিভিটি 6, ফ্রিকোয়েন্সি স্মুথিং ব্যান্ড 3, এটা বাই ডিফল্ট সেম থাকবে। এবার শুধু আপনাকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। দেখেন আমার অডিওতে যদি আগে হালকা নয়েজ থেকেও থাকতো সেই নয়েজটা কিন্তু আর নেই।
আমার অডিও এখন একটা ক্লিন অডিও হয়েছে। তো এখন আমি যে কাজটি দেখাবো, যে আমার অডিওটি অলরেডি নয়েজ রিমুভ হয়েছে। এখন আমি আমার অডিওতে যে ইফেক্ট ইউজ করব সেটি হচ্ছে নর্মালাইজ। চলেন কিভাবে আপনি এটি ইউজ করবেন। এর জন্য আপনাকে সেম প্রসেস, অডিও যে টাইমলাইন রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে, দেন ইফেক্টে যেতে হবে। এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন থেকে আপনাকে নর্মালাইজে ক্লিক করতে হবে। এখানে আপনার নর্মালাইজ পিক অ্যাম্পলিটিউড যে 1 - 1 ডিবি রয়েছে, এটা বাই ডিফল্ট সেম থাকবে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখেন আমার অডিও যে টাইমলাইনে যে ফ্রিকোয়েন্সি ওয়েভ রয়েছে সেই ওয়েভে হালকা পরিবর্তন এসেছে। আমি যদি কন্ট্রোল জেড চাপি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কিছুটা বড়, আবার কন্ট্রোল ওয়াই চাপে আমি যদি রিডু করি, দেখেন আমার অডিও ট্র্যাকটা কিছুটা স্মুথ হয়েছে। এরপরেও আমার অডিও টাইমলাইনে যে ফ্রিকোয়েন্সি ওয়েভ রয়েছে সেটা অনেকটাই উঁচু নিচু এবং অনেকটাই ইমব্যালেন্স মনে হচ্ছে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কম্প্রেসর ইউজ করতে হবে। চলুন কম্প্রেসর আপনি কিভাবে ইউজ করবেন। এর জন্য প্রথমে আপনাকে অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে হবে। আমি আগেও বলেছি সিলেক্ট করার নিয়ম 3টা রয়েছে, 3 উপায়ে আপনি করতে পারেন। প্রথমত এখানে ট্র্যাকের উপর ডাবল ক্লিকের মাধ্যমে, দ্বিতীয়ত কিবোর্ড থেকে কন্ট্রোল+A চাপার মাধ্যমে, তৃতীয়ত এখানে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। দেন আপনাকে ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে এবারে আপনাকে যেতে হবে ভলিউম অ্যান্ড কম্প্রেশনের কম্প্রেসর এই অংশে। কম্প্রেসরের এখানে আসার পরে আপনি যদি প্রথমবার Audacity ইনস্টল করেন তাহলে আপনার এই মেকআপ গেইন ফর 0 ডিবি আফটার কম্প্রেসিং এটা চেক অবস্থায় থাকবে। এটাকে আনচেক করতে হবে, দেন আপনাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমার যে অডিও ওয়েভ রয়েছে সেই অডিও ওয়েভটা এখন বেশ কিছুটা মানে ব্যালেন্সিং অবস্থায় এসেছে, অর্থাৎ স্মুথ হয়েছে। যদি আমি কন্ট্রোল জেড চাপি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার ফ্রিকোয়েন্সি ওয়েভ কি কতটা চেঞ্জিং, দেখেন অনেকটাই উঁচু নিচু উঁচু নিচু। কিন্তু যখন আমি এটাকে কন্ট্রোল ওয়াই চেপে আমি পরবর্তী অবস্থায় ফিরে গেলাম, দেখেন আমার যে অডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এটা এখন বেশ খানিকটা স্মুথ হয়েছে। এবার আমি আমার অডিওতে ইকুয়ালাইজার ইফেক্ট অ্যাড করব। এর জন্য কিভাবে করব? প্রথমে আপনাকে অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে হবে, দেন ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে আপনার এবারে আসতে হবে ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার এই অপশনে। এখান থেকে ফিল্টার কার্ভ ইকুয়ালাইজার এখানে ক্লিক করতে হবে। দেন এখানে যে কাজটি করতে হবে, বর্তমানে আমার যে ইকুয়ালাইজার সেট আপ রয়েছে সেটা বেস বুস্টে রয়েছে। আপনি যদি এটা চেঞ্জ করতে যান তাহলে আপনাকে প্রিসেট অ্যান্ড সেটিংসে যেতে হবে। এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট যে অপশনগুলো রয়েছে এখানে ডিফল্ট রয়েছে। এখানে AM রেডিও, বেস বুস্ট, বেস কাট, ট্রেবল বুস্ট, বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আমরা সাধারণত বেস বুস্ট অর ট্রেবল বুস্ট ইউজ করে থাকি। তো আমি বেস বুস্টটাকে সিলেক্ট করলাম, যে বেস বুস্ট সিলেক্ট রেখে আমি অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন আমার অডিওর যে ফ্রিকোয়েন্সি লেভেল ছিল সেটা এখন যথেষ্ট ভালো ইনক্রিজ করেছে এবং একটা বেটার সাউন্ড পাবো আমরা আশা করি। এডিটিংয়ের এই পর্যায়ে আমি আরেকটা ছোট কাজ করব, সেটা হচ্ছে আমার যে অডিও রয়েছে সেই অডিওর আমি শুরুর দিকটাতে ফেড ইন এবং শেষের দিকে আমি ফেড আউট এই ফিল্টার ইউজ করব। চলুন কিভাবে আপনি এই কাজটি করবেন। এর জন্য আপনাকে প্রথমে অডিও ট্র্যাকের প্রথম অংশটি সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে ইফেক্টে যেতে হবে। এরপরে ফেডিং যে অপশন রয়েছে ফেডিং থেকে আপনাকে ফেড ইনে ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক। দেখেন আমার অডিওটা এখন অনেকটা স্মুথভাবে স্টার্ট হবে, অর্থাৎ লোয়ার স্কেল থেকে আপার স্কেলের দিকে যাবে। এরপরে আমি যদি আমার অডিওর শেষ অংশ সিলেক্ট করি, দেন এখান থেকে আমি ইফেক্টে যাই। ইফেক্ট থেকে আমি ফেডিং থেকে যদি ফেড আউটে ক্লিক করি, সেম এটা এবারে আপার ভলিউম থেকে লোয়ার ভলিউমের দিকে সেটা আস্তে আস্তে ডাউন করবে সাউন্ড। অডিও এডিটিং আমার মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন আমি আপনাদের এই অডিওটা শোনাবো যে এটা কেমন হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের অডিও এডিটিংয়ের টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো Audacityর সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে অডিওকে প্রফেশনাল মানের অডিওতে কনভার্ট করতে পারেন
সেই সাথে সঠিক নিয়মে আপনি এই অডিওকে কিভাবে এক্সপোর্ট করবেন। আপনারা অলরেডি আমার এডিট সম্পূর্ণ করা অডিও ট্র্যাকটি শুনেছেন। এখানে আমি একটু হালকা এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে আমার অডিওটা প্রথম দিকে যে সাউন্ড কোয়ালিটি ছিল সেটা অনেকটা স্মুথ ছিল না। কেননা এখানে দেখেন আমি যখন ফেড ইন ইউজ করেছি তখন আমার অডিওটা যখন আমি শুরুতে স্টার্ট করতেছি সাউন্ডটা লোয়ার স্কেল থেকে আপার স্কেলে যাচ্ছে এবং পরবর্তীতে এর সাথে ব্যালেন্স হচ্ছে। এর জন্য এটা শুনতে একটু শ্রুতিমধুর মনে হচ্ছে এবং শেষ দিকে এটা হুট করে অনেক বেশি সাউন্ড থেকে এটা বন্ধ না হয়ে এটা অনেক বেশি থেকে আস্তে আস্তে স্কেল ডাউন হয়ে সেটা স্মুথলি বন্ধ শেষ হচ্ছে। তো এটা অনেক সুন্দর একটা ইফেক্ট। আপনারা এর সাহায্যে খুব সহজে আপনার অডিওটাকে স্মুথ করতে পারেন। সেই সাথে আমি নয়েজ রিডাকশনের মাধ্যমে আমার অডিও থেকে আমি নয়েজগুলো রিমুভ করেছি। তারপরে আমার অডিওর যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমি অনেকটা স্মুথ করেছি। তারপরে আমি আমার যে অডিওতে যে কম্প্রেস করার প্রয়োজন ছিল সেই নির্দিষ্ট পরিমাণ কম্প্রেস করেছি। আমার অডিও এখন মোটামুটি একটা প্রফেশনাল অডিওতে কনভার্ট হয়েছে। এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাই। সেটা হচ্ছে আপনার এডিটিংয়ে সাউন্ড কোয়ালিটি সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আপনার অডিও রেকর্ড করার সময় সাউন্ড একটু লোয়ার ভলিউমে রেকর্ড হয়ে থাকে অথবা আপনার অডিও এডিটিং শেষে যদি সাউন্ডটা একটু কম মনে হয় সেক্ষেত্রে আপনি আপনার অডিওর সাউন্ড কিভাবে বাড়াবেন সে বিষয়টি দেখাবো। আপনার দুইটা উপায় রয়েছে। আপনি আপনার অডিও ট্র্যাকটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আপনি ভলিউম অ্যান্ড কম্প্রেশনে গিয়ে অ্যাম্পলিফাই অপশনে ক্লিক করবেন। অ্যাম্পলিফাই অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার অডিওটাকে বাড়াতে কমাতে পারেন। যেমন আপনি চাইলে অডিওটাকে বাড়াতে পারেন, চাইলে অডিওটাকে কমিয়ে দিতে পারেন। তবে ওডাসিটি এক্ষেত্রে আপনার অডিওতে কি পরিমাণ অ্যাম্পলিফিকেশন প্রয়োজন তারা অটো সাজেস্ট করে। যেমন আমি যদি আমারটা দেখাই তাহলে ইফেক্ট দেন ভলিউম অ্যান্ড কম্প্রেশন দেন অ্যাম্পলিফাই। আমারটা তারা দেখাচ্ছে যে এখানে -0.904 ডিবি অ্যাম্পলিফিকেশন দরকার, অর্থাৎ আমার অডিও লেভেল একটু কমানো দরকার। সো আমি এই লেভেলটাকে অ্যাপ্লাই করব। দেখেন আমার অডিওটা অনেকটা স্মুথ হয়েছে। এখন কখন আমরা আমাদের অডিওকে অ্যাম্পলিফায়ের মাধ্যমে কমাবো বা বাড়াবো এটা কখন করব? তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিব। সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটি উপায় কিভাবে আপনি আপনার অডিওর সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করবেন, বৃদ্ধি করবেন। সেটা হচ্ছে এখানে যে গেইন অপশন রয়েছে এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ করে আপনি আপনার ইচ্ছামতো ডিবি ব্যালেন্স করতে পারেন, আপনার সাউন্ডটাকে ইমপ্রুভ করতে পারেন। অথবা আপনি চাইলে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তখন এর সাহায্যে আপনি কমিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের অপশনটা একটু পরে আপনাদের সুন্দরভাবে দেখাবো। তো এই ছিল আপনার অডিওর সাউন্ড লেভেলকে বাড়ানোর উপায়। এখন আপনি কখন অডিওর সাউন্ড লেভেলকে কমাবেন, কখন বাড়াবেন, চলুন সে বিষয়টা দেখা যাক। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন আপনার অডিওটাকে প্লে করবেন তখন আপনার যে প্লেব্যাক যে লেভেল মিটার রয়েছে এখানে খেয়াল করতে হবে যে আপনার অডিওটা ডিস্টোর্ট হচ্ছে কিনা। অডিও ডিস্টোর্ট তখন হয় যখন আপনার অডিওর যে সিগন্যাল রয়েছে এটা লাল হয়ে যায়, অর্থাৎ রেডকে হিট করে, তখন আপনার অডিওটা ডিস্টোর্ট হয়। আর অডিও ডিস্টোর্ট হলে এটা যে কোনো ডিভাইসেই সাউন্ডটা খুবই বাজে শোনাবে এবং এর ফলে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তারা বিরক্তি প্রকাশ করবে। চলেন আমি আমার অডিওটা প্লে করে দেখাই আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অডিও এডিটিং এর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অডিওটা সাউন্ড লেভেল ঠিক রয়েছে, এখানে রেডকে হিট করেনি। কিন্তু দেখেন আমি যখন এখান থেকে আমার ডিবি গেইন করব, ধরেন আমি 14 বা 15 দিলাম, দেন আমি আবার প্লে করতেছি, দেখেন আমার সাউন্ডটা কি অবস্থা হয়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অডিও আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমার অডিওটা ডিস্টোর্ট হয়েছে। তাই আপনি আপনার অডিওটাকে আপনার যে পরিমাণ সাউন্ড বাড়ানো প্রয়োজন সেই পরিমাণ সাউন্ড আপনি বাড়িয়ে আপনার অডিওটাকে অ্যাডজাস্ট করবেন যেন কোনোভাবে ডিস্টোর্ট না হয়। এই ছিল
অডিওর সাউন্ড লেভেল আপনি কিভাবে বাড়াবেন, দেন এর সাউন্ড লেভেলটা কোন পর্যায়ে রাখলে আপনার অডিওটা ডিস্টোর্ট করবে না এবং এটা কিভাবে চেক করবেন সে বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা। এখন আমি আপনাদের দেখাবো আপনার যে অডিও, সেই অডিওর সাথে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আপনার মেইন অডিও ট্র্যাকের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ফাইলে ক্লিক করতে হবে মেনু বার থেকে, দেন এখান থেকে আপনাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট অডিও, দেন এখানে আপনার যে অডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে ওপেন করতে হবে। দেখেন আমার অলরেডি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমার অ্যাড হয়েছে আরেকটি টাইম লাইনে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার অডিও থেকে আমি এই অংশ ডিলিট করব এবং এই অংশটা সিলেক্ট করব, দেন ডিলিট করব। এই দুইটা ডিলিট করার মাধ্যমে আমি আমার অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি আমার যে মেইন অডিও ট্র্যাক রয়েছে তার সাথে আমি অ্যাডজাস্ট করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে অডিও গেইনে গিয়ে আমার অডিও লেভেলকে ডাউন করতে হবে, সাউন্ডটাকে অনেক কমিয়ে দিতে হবে। চলুন, এটা ডিপেন্ড করবে আপনার মেইন অডিও ট্র্যাকের সাথে কোনটাতে অ্যাডজাস্ট করে আপনাকে কয়েকবার প্লে করে এটাকে ক্রস চেক করতে হবে। এর জন্য চলেন আমি আমার অডিওটা ওপেন করি, দেন দেখি আমার সাউন্ডটা কেমন হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকের অডিও এডিটিংয়ের টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো অডাসিটির সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে অডিওকে প্রফেশনাল মানের অডিওতে কনভার্ট করতে পারেন। সেই সাথে সঠিক নিয়মে আপনি এই অডিওকে কিভাবে এক্সপোর্ট করবেন সে বিষয়টি আমি আপনাদের আমার মেইন রেকর্ড করা অডিও ট্র্যাকের সাথে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে আপনাদের দেখালাম যে কিভাবে আপনি আপনার অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন আর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড লেভেলটা আপনার অডিওর সাউন্ড লেভেলের সাথে কিভাবে ব্যালেন্স করবেন। তো এই ছিল আমার অডাসিটির সাহায্যে অডিও এডিটিংয়ের তৃতীয় এবং সর্বশেষ সিরিজ টিউটোরিয়াল। এর মাধ্যমে আমি অডাসিটির A to Z আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি একেবারে অডাসিটি এই ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল, এর অডিও সেট আপ, এর ইন্টারফেসের পরিচিতি, সেই সাথে অডিও রেকর্ড করার মাধ্যমে সেই অডিওকে কিভাবে আপনি এডিট করবেন সেই এডিটিংয়ের পুরো প্রক্রিয়া এবং আপনার অডিওর মেইন ট্র্যাকের সাথে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন সে বিষয়টি সহ আমি পুরো বিষয় কাভার করেছি। এখন শুধু একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার অডিওকে কিভাবে প্রফেশনালি এক্সপোর্ট করতে পারেন সে বিষয়টি আমি আপনাদের দেখাবো। এক্সপোর্ট করার জন্য আপনাদের কি করতে হবে চলেন। এক্সপোর্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে মেনু বার থেকে ফাইল অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে এক্সপোর্ট অডিওতে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অডিওতে ক্লিক করার পরে আপনার এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে শেয়ার টু audio.com আর একটা হচ্ছে এক্সপোর্ট টু কম্পিউটার। আমি আমার কম্পিউটারে অডিওটা এক্সপোর্ট করে একটা নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করতে চাই, সেজন্য আমি এক্সপোর্ট টু কম্পিউটারে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার অডিওর একটা নাম দিব, ফাইলের নাম দিব, সেটা হচ্ছে কমপ্লিট অডিও নামে আমি একটা নাম দিলাম। দেন এখানে আমার ফোল্ডারটাকে আমি আমার অডিওটাকে কোথায় সংরক্ষণ করতে চাই সে নির্দিষ্ট ফোল্ডারের পাথটা বলে দিতে হবে। আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করে রেখেছি। আপনি যদি আপনার নির্দিষ্ট যে কোনো ফাইল ফোল্ডারে আপনি সিলেক্ট করতে পারেন, সেজন্য আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার যে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে আপনি রাখতে চান সেখানে সিলেক্ট করতে হবে, দেন সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার অডিও যে ফরম্যাট রয়েছে সে অডিও ফরম্যাটটা এখানে WAV মাইক্রোসফটটাই এনাবল থাকবে। এরপরে অডিও অপশন স্টেরো থাকবে, স্যাম্পল রেট 48 হার্টজ থাকবে, এনকোডিং সাইন 60 বিট PCM এই অপশনটা এনাবল থাকবে। এরপরে আপনার জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। আমার অডিও এক্সপোর্ট করার আগে আমি আরেকটা বিষয় বলি নেই, সেটা হচ্ছে অডিও আপনার ফরম্যাটের বিষয়টা।
সেটা হচ্ছে অডিও ফরম্যাটটা আপনি এখান থেকে MP3 রেখেও এটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন। কিন্তু MP3 রেখে এক্সপোর্ট করলে অডিওর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হবে। বিশেষ করে যদি আপনি এই অডিওটা পরবর্তীতে কোনো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে চান, কোনো ভিডিও এডিটিংয়ে নিয়ে কাজ করতে চান, লাইক Adobe Premiere Pro অথবা CapCut, সেক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটি কিছুটা লেস হবে। সো তাই আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এখানে অডিও ফরম্যাটটা WAV মাইক্রোসফট যে অপশন ছিল সেই অপশনেই রাখবেন। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। আমার অডিওটা অলরেডি এক্সপোর্ট হয়েছে, যেহেতু এটা একটা খুব ছোট অডিও, মাত্র এটা 51 সেকেন্ডের একটা অডিও ট্র্যাক। সো এটা অলরেডি এক্সপোর্ট হয়েছে। চলেন আমি আপনাদের দেখাই অডিওটা কোথায় এক্সপোর্ট হলো। দেখেন আমার যে কমপ্লিট অডিও, এই কমপ্লিট অডিও নামে এই ফাইলটি অলরেডি এক্সপোর্ট হয়েছে। আমি এখন এই কমপ্লিট অডিও ফাইলটি আপনাদের শোনাবো এটা কেমন হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের অডিও এডিটিংয়ের টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো Audacityর সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে অডিওকে প্রফেশনাল মানের অডিওতে কনভার্ট করতে পারেন। সেই সাথে সঠিক নিয়মে আপনি এই অডিওকে কিভাবে এক্সপোর্ট করবেন সে বিষয়টি আমি আপনাদের খুব সহজে এবং সংক্ষেপে দেখাবো। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। অলরেডি আপনারা আমার যে কমপ্লিট অডিও যে ট্র্যাক রয়েছে সেই অডিওটি শুনে ফেলেছেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি অডিওকে রেকর্ড করার পরে সেই অডিওকে সুন্দরভাবে এডিটিং করে পরবর্তীতে প্রফেশনালি এক্সপোর্ট করতে হয়, সেই পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমাকে আরেকটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। আর এমন শিক্ষণীয় এবং প্রয়োজনীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।